আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকেও বৃষ্টি হচ্ছে, আজকেও সার্বিয়াতে বৃষ্টি হচ্ছে, কালকেও বৃষ্টি হয়েছিল। তো আজকে সকাল থেকে ওয়েদারটা কেমন খারাপ ছিল, আকাশ মেঘলা মেঘলা ছিল। তো আমি বের হয়ে দেখি যে বৃষ্টি হচ্ছে। আর ফুড ডেলিভারি কাজে এই বৃষ্টির দিনে সমস্যা, কাজ করতে অসুবিধা হয় সাইকেল দিয়ে। তো আমার রেইনকোট নাই, রেইনকোট খুব প্রয়োজন ছিল। তো কালকে বৃষ্টির জন্য ভালো করে কাজ করতে পারি নাই। এরপর বসেরে জানানো হয়েছে আমার একটা রেইনকোট দরকার। এরপর বস বলছে যে আজকে দিবে। তো গিয়ে দেখি কী অবস্থা। আর ফুড ডেলিভারি কাজ হচ্ছে এমন একটা কাজ এই দেশে যেখানে ওয়েদার যত খারাপ হবে অর্ডারের সংখ্যাও তত বাড়বে, কাজের সংখ্যাও বাড়বে, মানে কাজটা ভালো করে করা যায়। আর ওয়েদার ভালো থাকলে অর্ডার তেমন আসে না। আজকে বৃষ্টি, মানুষজন ঘরের মধ্যেই, তো ওরা ঘরে থেকে অর্ডার করে দেয়। তো এই জন্য আর কি ওয়েদার যখন খারাপ থাকে, ঠান্ডা যখন বেশি পড়ে, তখন অর্ডারটাও বেশি আসে। তো যারা সার্বিয়াতে আসছেন বা আসতেছেন, তো তাদের বলবো যে ভারী মোটা কাপড় নিয়ে আসবেন। সার্বিয়াতে প্রচুর ঠান্ডা, সার্বিয়া ঠান্ডা দেশই। এর উপরে সব সময় মানে প্রতিদিনই বাতাস পাইবেন, এর উপর আবার বৃষ্টি পড়ব। তো বুঝতেই পারতেছেন যে কত ঠান্ডা পড়তে পারে। আর এই মাসটা হয়তো বা দেখা গেছে একটু ওইভাবেই চলবো, বৃষ্টি আসবে যাবে। এরপর ডিসেম্বরের দিক দিয়ে হয়তো বরফ পড়তে পারে। আর বরফ সবসময় পড়ে না, বরফ ডিসেম্বরের দিক দিয়ে পড়ে। আর তাও পরে এক সপ্তাহ অথবা সর্বোচ্চ 15 দিনের মতো হয়তো বরফ পড়ে। তো আমি এই রাস্তা দিয়ে সবসময় রেগুলার যাতায়াত করি। এই রাস্তা দিয়ে আমি অফিসের দিকে যাই, আবার রাত্রে কাজ শেষ করে এই রাস্তা দিয়েই রুমে যাই। বৃষ্টি হচ্ছে, আর এখানে যেখানে যাবেন গাড়ি গাড়ি গাড়ি, প্রচুর পরিমাণে গাড়ি। প্রতিটা অ্যাপার্টমেন্টের জন্য 2-3টা করে গাড়ি থাকে, প্রচুর পরিমাণে গাড়ি। আর এখানে ছেলেদের তুলনায় মেয়েরাই ড্রাইভিং করে বেশি, মেয়েরাই গাড়ি চালায় বেশি। আমাদের জন্য এইটুকু ঠান্ডায় অনেক, আর তাদের জন্য এই ঠান্ডা কিছুই না। এদেশে যখন বাচ্চা হয় তখন বাচ্চাকে এরকম সকাল সকাল ঠান্ডার মধ্যে বের করে তাদের ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করানোর চেষ্টা করে। সকালে বৃষ্টি হোক আর বরফ পড়ুক, মানে বের করবেই। সকালে সন্ধ্যায় বের করবেই, বের করে ঘোরাবে। ঠান্ডার সাথে কীভাবে চলতে পারবে সেটা অ্যাডজাস্ট করে। ওই যে আরেকটা সকাল সকাল কুত্তলে বার হয়ে গেছে। যাই হোক, আবার নেক্সট ভিডিও হবে এই কুত্তা নিয়ে, যে সার্বিয়াতে এরা কুত্তারে
কি পরিমাণ যত্ন করে। নেক্সট ভিডিও হবে ইনশাল্লাহ, দেখাবো যে কি পরিমাণ কুত্তা, একজন 2-3টা করে কুত্তা নিয়ে রাস্তায় বের হয়, রুমে তো থাকেই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা হবে। আর যারা যারা আমার নাম্বার চান ভাই নাম্বার তো দেওয়া সম্ভব না, আপনারা কমেন্ট করেন যে ভাই আপনার নাম্বারটা দেন, আপনার সাথে কথা আছে, যোগাযোগ করব কিভাবে। ভাই কমেন্টে তো ভাই নাম্বার দেওয়া সম্ভব নয়, এটা তো পাবলিক প্লেস, এখানে কে কোন মতলবে থাকে ভাই বলা যায় না। তো দেখা গেছে আপনারা আমি নাম্বার দিলাম, আপনি না হয় নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলেন, আমার সাথে যোগাযোগ করলেন। এখন আরেকজন তো মনে করেন যে নাম্বার নিয়ে অন্য কিছু করতে পারে, তো এই জন্য আমি নাম্বারটা দিতে পারি না, আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর যারা যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা থাকবে আপনাদের জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন, ইনশাল্লাহ আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আপনাদের। তো আমি প্রায় আমার অফিসের কাছাকাছি চলে আসছি, দেখেন কি পরিমাণ গাড়ি, এরকম অহরহ গাড়ি, এদের কাছে এইসব কার কিছুই না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।